আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, বলছেন মির্জা ফখরুল। এদিকে রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত এক। জানাবো লন্ডনে ইউনূস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব ঘুচবে কি বিএনপির। এবং সর্বশেষ জানাবো এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া বলা সেই এনসিপি নেতাকে শোকজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের দায়িত্ব আছে। মির্জা ফখরুল বলেন, জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে, তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আর কঠিন হয়েছে, প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে, টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে পিছিয়ে যাব। সারা দেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী? সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবে মান কমেছে। তিনি আরো বলেন, রাষ্ট্রকেও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে। তৃতীয়ত খেলাধুলা করতে হবে। শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্র্যাকটিস করতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিক মতো নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা নিশ্চিত করবেন। জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না। রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত এক। নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় মামুন মিয়া নামে এক মুদি দোকানি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন খোকা মিয়া নামে আরেক যুবক। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতা ইউনিয়ন যুবদল নেতা বাদল মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সঙ্গে রাজনীতি করেন। অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন ফুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম বাবু। এই দুই গ্রুপের মাঝে এলাকার নানা আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে। বিকালে বাদল মিয়া ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে বাবুর সমর্থক খোকা মিয়াকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে এসে নির্যাতন করে এবং হাত পা ভেঙে দেয়। পরে বাবু ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খোকাকে উদ্ধার করতে যায়। পরে বাদলের লোকজনের সঙ্গে বাবুর লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বাদল মিয়ার ভাই মুদি দোকানি মামুন মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খোকা মিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রাত 8:30টায় মামুন ঢামেক হাসপাতালে মারা যান। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লন্ডনে ইউনূস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব খুঁজবে কি বিএনপি। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ জানানো হয়েছে। মুকিমুল হোসেনের করা বিবিসি বাংলার প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। এমন এক সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি টানাপোড়েন চলছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়। সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি একটি বৈঠকে সম্মিলিত হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৈঠকের উদ্যোগ আমাদের পক্ষ থেকে ছিল না। যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেন যাচ্ছেন, তিনি মনে করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, এটা একটা সৌজন্যতা। দেখা করবেন না বললে তো মানুষ ঠিকঠাকভাবে নেবে না। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক ইস্যুতে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের বৈঠকের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয়
স্থানীয় সময় সকাল 7:05 দিকে এমিরেটস এয়ারলাইন্সে একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিত মিলেছিল। এসব বিষয় নিয়ে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যত যা কিছুই হোক সৌজন্য তো বজায় রাখতে হবে। আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে তারেক রহমানের দেখা করা উচিত। দরকার হলে তিনি সেই সুযোগে যা রাজনৈতিক আলাপ সেটা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, বৈঠকটি বেশ কয়েকটি আগে থেকেই যখন প্রধান উপদেষ্টা লন্ডন যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকে মোটামুটি একটা আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, একটা সাক্ষাৎ হতে পারে, এই সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। তারেক রহমানকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এই মিটিং এর জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা এই বৈঠকে আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রাও যোগ করতে পারেন। গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন। প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান। প্রশ্ন উঠেছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? বাংলাদেশের কোনো গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছে, আমরা আশা করছি বাস্তবতা প্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবেন। সময়টা তো ঠিক না, রোজার মাস, ঈদ হবে, তার কয়েকদিন পরেই নির্বাচন। রোজার সময় নির্বাচনের প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে। আমি তো এখন থেকে উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিনই ইফতার পার্টি করতে হবে। এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে। গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে, রাতে গিয়ে মিটিং করতে হবে, যোগ করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখেছেন। এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া বলা সেই এনসিপি নেতাকে শোকজ। নিজেদের মাফিয়া দাবি করা সেই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নেতা জুবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জুবাইরুল আলম মানিক বরাবর পাঠানো ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, 9 জুন চট্টগ্রাম জেলায় আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এমত অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিনের নিকট আগামী 3 দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণের নির্দেশনা দেওয়া হলো। নোটিশের বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, নোটিশ পেয়েছি, সময়ের মধ্যে নির্দেশনা মান্য করে কেন্দ্রে পাঠানো হবে। বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। এনসিপি নেতা বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। এনসিপি নেতার আগে দুপুরে চট্টগ্রাম আনোয়ার উপজেলার একটি কমিউনিটি সেন্টার এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবাইরুল আলম মানিক। বক্তব্যে তিনি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানে সফল হয়েছি। বিগত 16 থেকে 17 বছর কেউ এর নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো 16 বছরে একজন মাফিয়াকে হটাতে পারছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।